ফের বিতর্কে সোশ্যাল মিডিয়া পোস্ট। পেহেলগাঁও হামলা পরবর্তী সময়ে ফের চর্চায় সোশ্যাল মিডিয়া পোস্ট। তবে এবার আর দেশবিরোধী কোনো পোস্ট নয়, দেশের নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ভাবাবেগকে আঘাত করার অভিযোগে শোরগোল। অভিযোগে বিদ্ধ আইনের পড়ুয়া শর্মিষ্ঠা পানলি। তরুণী আনন্দপুরের বাসিন্দা। জানা যায়, সম্প্রতি রিলসের মাধ্যমে ওই সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক বার্তা প্রচার করেছেন শর্মিষ্ঠা। 15ই মে গার্ডেনরিচ থানায় তার বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। একাধিকবার থানায় এসে হাজিরার জন্য সমন পাঠানো হলেও বারবার হাজিরা এড়িয়ে যান তিনি। বাধ্য হয়ে শুক্রবার গুরুগ্রাম থেকে তরুণীকে গ্রেপ্তার করে কলকাতার পুলিশ। শনিবার আলিপুর আদালতে পেশ করা হয় অভিযুক্তকে। তবে শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি অভিযুক্তের আইনজীবী মোহাম্মদ শামীম উদ্দিনের। আমাদের সাবমিশন ছিল যে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, এরকম কোনো ঘটনা ঘটেনি এবং পুলিশ তার সিজার করেছে তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন। সেগুলো এখন তদন্তর বিষয়, সেগুলো এখন দেখা চলছে যে তাতে কোনো ভিডিও, সেই রকম অ্যালেজ ভিডিও আছে কি নেই। সুতরাং যে এফআইআরটা অলরেডি ইনিশিয়েট হয়েছে, যার ভিত্তিতে তাকে অ্যারেস্ট করে কোর্টে চালান করা হয়েছে, এই পার্টিকুলার মামলাটাই চলবে। বাদবাকি মামলাগুলো তার বিরুদ্ধে না চলা উচিত অ্যাজ পার দ্য ডিকটাম অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। বিপাকে পড়ে তড়িঘড়ি সোশ্যাল মিডিয়া থেকে বিতর্কিত পোস্ট সরিয়ে দেন শর্মিষ্ঠা। ক্ষমা প্রার্থনা করেন সোশ্যাল মিডিয়ায়। পুনেতে আইন নিয়ে পড়ছিলেন ওই তরুণী। কলকাতায় এই আইনি জটে জড়িয়ে পড়লেন আইনের পড়ুয়া শর্মিষ্ঠা। আপাতত 13ই জুন পর্যন্ত আদালতের নির্দেশে জেল হেফাজতেই থাকতে হবে তরুণীকে। দেশবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে সে আদৌ জড়িত আছে কিনা জানতে জারি তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে শর্মিষ্ঠার ল্যাপটপ ও মোবাইল ফোন। অভিরূপা সাহা ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।